শ্রবন্তী শ্রবন্তী বহু জন্মের পূর্ণাদি যাগযজ্ঞ শুভকর্মের ফল যদি একত্রিত হয়, বহু জন্ম অতীতের যদি যাগযজ্ঞ পূর্ণকৃত শুভফল একত্রিত হয়, আর সেই যাগযজ্ঞ শুভকর্মের ফল একত্রিত হলে যদি ভগবানের সেই জীবের প্রতি বিশেষ কৃপা হয়, তবে সেই বিশেষ কৃপার দ্বারা শ্রী ভগবান হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধুসঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন। সাধুমুখে হরিকথা এটি সহজে মেলে না। এই জন্য যে ভগবানের অশেষ বিশেষ কৃপা হবে। সকল জীবের প্রতি ভগবানের কৃপা সমান। ভগবান পক্ষপাতিত্ব করেন না। সূর্যের কিরণ যেমন প্রতিটি বস্তুতে সমভাবে প্রতিভাত হয়, অনন্ত গুণপেতক সর্ব কল্যাণ গুণপেতক ভগবান সবার প্রতি কৃপা করেন। তবে যারা নিজের পূর্ণ কর্মের দ্বারা, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটনের দ্বারা যাদের বহুজন্মকৃত পূর্ণ রাশি সঞ্চিত হয়, সেই সঞ্চিত রাশি কৃপাযুক্ত ব্যক্তিকে ভগবান কৃপা করে হরিকথা সাধুসঙ্গ শোনার ভাগ্য দিয়ে দেন। এখানে আপনারা কেউ আসেননি, আমিও আসিনি, আমাদের কেউ এনেছেন। সাধু সঙ্গে মিলিত হয়ে কথা শ্রবণের মহা সৌভাগ্য ভগবান দান না করলে, রাধারানী কৃপা না করলে এখানে আমরা আমাদের শক্তিতে আসতে বিপদ হতে পারত, শরীর অসুস্থ হতে পারত। তার কারণ পীযূষ শেষ শরীর পরতি শ্রবন্তী। হরিকথার মধ্যে যে অমৃত আছে সে অমৃত স্বর্গে নাই। সে অমৃত দেবগণেরও অপ্রাপ্য। দেবগণ এই অমৃত পায় না। স্বর্গে হরিকথা নাই, জানেন। স্বর্গে দেবগণ সাধুসঙ্গে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হতে পারেন না। এই জন্য গঙ্গা তীরস্থ ছিল সুখদেব গোস্বামী ভাগবত মঙ্গলাচরণ যখন করছেন, তখন দেবতারা এই অমৃতের কুম্ভ বা ভাণ্ড নিয়ে পুষ্পবৃষ্টি করতে করতে এসেছিলেন এই কারণে যে আমাদের হরিকথা শোনার ভাগ্য দিয়ে দিন, আদেশ দিয়ে দিন। দেবতারা আদেশ চাইছে কেন? কারণ স্বর্গে হরিকথা নাই। স্বর্গের অমৃত পান করলে দেবত্ব পাওয়া যায়, ব্রহ্মার কল্পে অমরত্ব পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। সাধু সঙ্গ হরিকথাতে ভগবত ভক্তি পাওয়া যায়, যেটা দেবতাদেরও দুর্লভ। এই জন্য স্বর্গে হরিকথা নাই। দেখুন, সংসারে যারা কামনা বাসনায় আমাদের মতো মাদিস অভজনশীল জীবের একটা জাগতিক তৃষ্ণা আছে, একটা জাগতিক পিপাসা। চিত্ত নির্মল হয় যদি হরিকথা সুধা গঙ্গার শীতল হয়ে যাবে সে। এটাই সংসারী জীবের একমাত্র অমৃত, হরি কথামৃত, ভগবানের কথামৃত, লীলামৃত, সঙ্গামৃত। এই অমৃতের দ্বারাই তাপিত জীবের হৃদয় শীতল হতে পারে, অন্য কিছুতে নয়। এই জন্য বলেছেন যে পিবন্তি বিতৃষ্ণ নৃপ গাঢ় কর্ণ। তবে হ্যাঁ, হরিকথা শ্রবণের একটি রীতি ভাগবত বলে দিয়েছেন, গাঢ় কর্ণে। এখানে যারা এসেছেন কৃপা করে, হরিকথা শ্রবণ করে আপনার চিত্ত নির্মল হতে পারে, বিশুদ্ধ ভক্তির উদয় হতে পারে, তবে সত্য একটাই, গাঢ় কর্ণে শুনতে হবে। কি কর্ণে? গাঢ় কর্ণে শুনতে হবে। কি বলেছেন? গাঢ় কর্ণ অর্থ হলো, শাস্ত্রে বলছে যে গাঢ় কর্ণ মানে প্রতিটি শব্দ কণা, প্রতিটি শব্দ সেই সচ্চিদ আনন্দময় সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা। ভগবানের প্রতিটি বাক্য যেন, প্রতিটি বিন্দু যেন অমৃতের মতো হয়ে আমার কর্ণের হৃদয়ে প্রবেশ করে। গাঢ় কর্ণ,
গাঢ়কর্ণ মানে বড় উৎকণ্ঠিত হয়ে, চাতক সম পিপাসাক্ত হয়ে, হরিকথার প্রতিটি বিন্দু রস কণা যেন বাইরে চলে না যায়, কর্ণ দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে, এই গাঢ় কর্ণের দ্বারা হরিকথা শুনতে হয়। আর কিভাবে বলেছেন মহাজনগণ যে গাঢ় কর্ণে হরিকথা শ্রবণ করো। আর হরিকথা শ্রবণ করতে গেলে এই দোষ যেন না আসে। এই লীলা তো আমি আগেও শুনেছি, এ কথা তো আগেও শুনেছি। হরিকথা পুরাতন নয়, নবনবায়নমান, চিরদিনের মতো নূতন। হরিনাম কারো পুরানো হয়? ভগবানের লীলা রূপ গুণ কথা কারো বিতৃষ্ণা আসে না, কারণ এটা চির নূতন, নিত্য নবায়নমান। এই জন্য আগেও তো এই কথা শুনেছি। যদি এমন মনে হয় তাহলে হরিকথাতে অশ্রদ্ধা এসে গেল। এই জন্য গাঢ় কর্ণে আর তৃষ্ণা জাগিয়ে হরিকথা শ্রবণের নিয়ম। শুনলে কি হয়? তান্ন স্পৃশন্ত সন তুর ভয় শোক মহা। যদি কেউ হরিকথা সাধুমুখে শ্রবণের জন্য তৎপর হয়, যশ্রুতা তৎপর ভাবে, হরিকথা যদি সর্ব ইন্দ্রিয় তৎপর হয়ে, শ্রদ্ধালু হয়ে, আর চাতক সম পিপাসাক্ত হয়ে, উৎকণ্ঠিত চিত্রে গাঢ় কর্ণে প্রতিটি হরিকথা বিন্দু রসসুধা যদি হৃদয়ে পান করতে থাকে, তাহলে তার কি দূর হয়? তার শোক মোহ ভয় তিনটেই দূর হয়ে যায়। শোক থাকে না, ভয় থাকে না, সংসারের প্রতি যে প্রগাঢ় আসক্তি মোহ, এটাও নাশ হয়ে যায় যদি হরিকথা শুদ্ধভাবে শ্রবণ করা যায়। ভয় মোহ শোকা, ভয় তো আমাদের যায় না। মৃত্যু ভয়, জরা ব্যাধির ভয়, কত ভয় আমাদের। এই ভয় শোক তাপ দূরীভূত করবার একমাত্র উপায় তব কথামৃতম, হরিকথামৃত শ্রবণ করা। সুধীজন, এই হরিকথামৃতে আজ আমাদের আলোচ্য বিষয় রামচরিত মানস হতে। এটি হলো বড়ত্বের বড়ত্ব এবং ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। একটি অপূর্ব বিষয়, আস্বাদনের জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। দেখুন, রাবণ, কংস, দুর্যোধন, কৌরবাদি বা দেবরাজ ইন্দ্রাদি, এদের যে অভিমান, অসৎ জ্ঞান এবং এদের যে অহংকার, এই বড়ত্বের অহংকারকে একমাত্র ঘুচিয়ে দিতে পারেন স্বয়ং ভগবান। এবং যারা ছোট, ছোট বলতে এখানে যাদের প্রজ্ঞার অভাব, জ্ঞানের অভাব, ভজনের অভাব, যারা অজ্ঞান তিমিরে পড়ে আছে, এই নিচজনের নিচত্বও ঘুচিয়ে তাকে বড়ত্ব দান করতে পারেন একমাত্র ভগবান। বড়ত্বের বড়ত্ব অভিমান, ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে তাকে চিরদিনের মতো চির নিজজন করে নিতে পারেন একমাত্র ভগবান। আপনারা জানেন, কংস, জরাসন্ধ, শিশুপাল, রাবণাদি, কুম্ভকর্ণ আদি, কৌরবাদি, দুর্যোধনাদি, এদের অভিমানকে ভগবান, অহংকারকে চূর্ণ করেছেন। এদেরকে নামিয়ে এনেছেন অভিমানের সেই উচ্চ শিখর থেকে। জানিয়েছেন অভিমান অহংকার দ্বারা জগতে মঙ্গল লাভ হয় না, শান্তি প্রতিষ্ঠা হয় না। দেবরাজ ইন্দ্রের কি আস্ফলন! ওইটুকু কানাইয়ের, ওইটুকু বালকের কথাই শুনে ব্রজবাসীরা চিরদিনের আমার পূজা বন্ধ করে দিল, ইন্দ্রজাগ বন্ধ করে দিল, দেবতার অভিমান এলো। আরে পূর্বপর নন্দ মহারাজ, ব্রজবাসীগণ যে ইন্দ্রজাগ করতো আমার নামে, ওইটুকু বালকের কথায় তারা পরম্পরার পূজা ছেড়ে দিল, গিরিরাজের পূজা করছে। দেবরাজ ইন্দ্র সপ্ত দিবস বজ্র বৃষ্টি দিয়ে ব্রজ ভাসিয়ে দিতে চেষ্টা করলো। সে অভিমান গোবিন্দ ইন্দ্রের দূর করলেন। অর্থাৎ বড়ত্বের যে বড়ত্ব, সেটা দূর করেন স্বয়ং ভগবান। কারণ অহংকার বা অভিমানের দ্বারা আর যাই হোক ভগবানের করুণা বা কৃপা লাভ করা যায় না। জীবের প্রথমেই যেখানে ভগবান বিনাশ করতে চেয়েছেন, সেটা তোমার অসৎ জ্ঞান, তোমার অভিমান, ধনের গর্ব, বিদ্যার গর্ব, কুলের গর্ব, জাতির গর্ব, পাণ্ডিত্যের গর্ব, ক্ষমতার গর্ব। এই যে গর্ব নাশ না হওয়া পর্যন্ত
শ্রী ভগবানের করুণা কেউ পায় না। আপনারা লক্ষ্য করবেন, এই বর্তমান প্রযুক্তির যুগে আমরা একটা জিনিসের কথা ভুলতে বসেছি। পুরানো দিনের হ্যাসাক লাইট ছিল না, মাঙ্গলিক কোনো কাজে, সামাজিক কোনো কাজে ওই ব্যবহার হতো। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ বলছেন, হ্যাসাক লাইটের যে মেন্টালটা থাকে সুতো দিয়ে তৈরি, ওটার থেকে আলো পেতে গেলে প্রথমে তেল দিয়ে ভিজিয়ে ওটাকে পোড়াতে হবে। ওটা যত পুড়ে ছাই হয়ে যাবে তত ওর থেকে জ্যোতি বিকশিত হবে। পুড়ে ছাই না হলে ওর থেকে জ্যোতি বেরোবে না। যতদিন তোমার অভিমান পুড়ে ছাই না হবে ততদিন তোমার থেকেও প্রেম ভক্তির জ্যোতি বেরোবে না, বিকশিত হতে পারে না। অভিমান যতদিন আছে ততদিন বিকশিত হতে পারে না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলবেন, জ্ঞানালগে আগে অহম অভিমানকে পোড়াও। কে পোড়াবেন? পোড়াবেন ভগবান। শুনুন তাহলে সেই অপূর্ব ভগবান রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমের লীলা। উনি যখন দণ্ডকারণে গেলেন, কোথায় গেলেন? দণ্ডকারণে, বনবাস লীলায় রঘুপতি রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি যখন দণ্ডকারণে গেলেন, দণ্ডকারণে কিছু ঋষিদের অভিমান হয়েছিল, হতেও পারে। একজন ঋষি বলছেন, না আমি প্রথমে অন্ন পেতাম, কিন্তু পরে আমি অন্ন ছেড়ে দিয়ে ফলাহারি বাবা হয়েছি। তা আমি যেহেতু ফল আহার করি, রামচন্দ্র দণ্ডকারণে এসেছে মানে আগে আমার আশ্রমে আসবে, আমি ফল আহারি, অন্ন আহার করি না। এটাও একটা অভিমান যে আমি ফল আহার করি। হ্যাঁ, অন্ন আমি পেতাম, কিন্তু পরে আমি ফলাহারি বাবা হয়েছি। রাম যদি আসে তো আগে আমার আশ্রমেই আসবে। পাশের যিনি ঋষি তিনি ভাবছেন, তুমি তো প্রথমে অন্ন পেয়েছো, পরবর্তীতে ফলাহার করেছে, আর আমি জন্মব্যাধি ফলাহারি বাবা, আসলে আমার কাছেই প্রভু আগে। সব অভিমান, ভজন আছে তবু শ্রেষ্ঠত্বের একটা অভিমান ভেতরে কাজ করছে। পাশে যিনি আছেন বললেন, না ফলাহারি বলুন আর অন্নহারি বলুন, আসলে আমার আশ্রমে রঘুপতি রামচন্দ্র আসবে, কারণ আমি জল আহারি, আমি ফলও নেই না, অন্নও নেই না, আমি জল পেয়েই বেঁচে আছি। জল আহারি বাবার যখন অভিমান আসছে, রাম নিশ্চয়ই দণ্ডকারণে এসে আমার আশ্রমে আসবে, তখন পাশ থেকে একজন বলছেন, দেখো অন্ন ফল জল আহারি বাবা যতই থাকো, ফল আহারি অন্ন হারি জল আহারি বাবা, রাম ভগবান আমার দুয়ারে আসবে কেন জানো? আমি পাতা আহারি, বনের পাতা পেয়েই আমি বেঁচে আছি। হ্যাঁ, তৎকালীন ঋষিরা পুরাকালের তপস্যার দ্বারা এটা বেঁচে থাকতে পারত। পাশের যিনি ঋষি তিনি অভিমান করছেন, ফলাহারি বাবা, জলাহারি বাবা, অন্নহারি বাবা, পাতাহারি বাবার থেকে আমার মহিমা বেশি, কারণ আমি পবন আহারি, আমি বায়ু ভক্ষণ করেই তপস্যা করছি। আসলে প্রভুর আমার আসার কথা। পাশে যিনি তপবনের ঋষি তিনি কি বলছেন জানেন? তিনি বললেন, তোমরা তো আহার করো, কিন্তু আমি তো আহার ছেড়ে দিয়ে আজ লক্ষ বছর খেসুরি মুদ্রার দ্বারা তপস্যা করছি। কেউ বলছে আমি কত জন্ম জন্ম করছি। রাম এলেন, কিন্তু ওদের কারোর দুয়ারে গেলেন না, দূর থেকে জিজ্ঞাসা করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, দূর থেকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলতে পারো শবরীর আশ্রম কোথায়? শুনছেন নিশ্চয়ই লক্ষ্য করে। এই শবরী হলেন চণ্ডালিনী। একরকম তিনি সবার কাছে অবহেলিতা, নিচকুলের কন্যা, কেউ তার তেমন মুখও দেখে না। ওই জঙ্গলে পড়ে পড়ে প্রভু রামের জন্য প্রতীক্ষা করছে তার গুরুদেবের আশীর্বাদ নিয়ে, একদিন রামই তোর দুয়ারে আসবে। শবরী পতিতা, অভাগিনী, কাঙালিনী, জাতির গর্ব নাই, কিছুই নাই, নিচকুলে জন্ম, একেবারে যেন পতিত হয়ে আছেন, ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন। সবাই মনে করেছিল নিশ্চয়ই ঋষিদের আশ্রমে রাম ভগবান আসবেন, পরমাত্মা রূপী রাম আসবেন, শবরীর ওখানে কি করতে যাবেন? চণ্ডালিনী, হ্যাঁ, পতিত অধম, তার কোনো স্বীকৃতি নেই, শাস্ত্র জ্ঞান নেই, ওই রাম রাম করে পথের দিকে তাকিয়ে থাকে, রামচন্দ্রের জন্য মালা গেতে থাকে। ওর কাছে কি আর প্রভু যাবে? প্রভু এসে শুনছেন ঋষিদের কাছে, বলতে পারো আমার ভক্ত শবরীর কুঠির কোনটা? জিজ্ঞাসা করতে পারতেন না অমুক ঋষির কোনটা? আচ্ছা, একটা কথা বলি, সর্বজ্ঞ ভগবান যিনি, তার জিজ্ঞাসা করা লাগে শবরীর কুঠির কোনটা?
একটু কথা বলুন, জিজ্ঞাসা করা কি লাগে? সর্বজ্ঞ স্বয়ং ভগবানের কি অজানা কিছু আছে? একটা দৃষ্টান্ত নিন। ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী ভরদ্বাজ ঋষির আশ্রম হতে রাম গুণগাথা শুনে আসছেন। কে কে আসছেন? ভগবান শঙ্কর আর জগৎমাতা সতী। তো তখন রামলীলাতে সীতাহরণে প্রভু রামচন্দ্র সীতার বিরহ ব্যথায় ব্যতীত হয়ে জঙ্গলে জঙ্গলে সীতাকে খুঁজছেন। ঠিক সেই মুহূর্তে ভগবান শঙ্কর তার ইষ্ট রামচন্দ্র দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন। সতী চিন্তা করলেন, বউ হারিয়ে যে বনে বনে কাঁদে সে ভগবান হতে পারে? স্ত্রী হারিয়ে যিনি বনে বনে কাঁদছেন সে, দেখুন, সতীর যদি সন্দেহ আসে সাক্ষাৎ ভগবানের লীলায়, আমাদের কি আসতে পারে? ভগবানের লীলার প্রতি বিশ্বাস সকলের আসে না। সদ্গুরুর কৃপা, মহতের কৃপা ছাড়া ভগবানে বিশ্বাস সকলের আসে না। স্বয়ং শিবঘরণী জগৎ মাতা সতীরও সন্দেহ হলো, স্ত্রী হারিয়ে যিনি বনে বনে ঘনেন তিনি আর যাই হন, পরমাত্মারূপী ভগবান সর্বজ্ঞ হতে পারেন না। ওনার সন্দেহ হলো, শিব নিষেধ করলেন, সতী ভগবত তত্ত্বে সন্দেহ আনতে নেই, অশ্রদ্ধা আনতে নেই, বলে আমি একটু পরীক্ষা করে দেখি। ভগবান শঙ্কর বললেন, মরলে তুমি মরো। উনি বৃক্ষতলে বসে, বটবৃক্ষ বিশ্বাসের আশ্রয়ে বসে শিব পঞ্চমুখে ভগবানের দিব্য নাম স্মরণ করতে লাগলেন। ওদিকে সতী কি করেছে? সীতার রূপ ধরেছে। প্রভু সীতাকে খুঁজছেন, দেখি ভগবান কিনা। আমাদের অবিশ্বাসী মন ভগবানকেও পরীক্ষা করতে যায়। যখন সীতার রূপ ধরে রঘুপতি রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে, রামচন্দ্র হাত জোর করে বললেন, মা, সন্তানকে পরীক্ষা নিতে হয়। তখনই সতী বুঝলেন। সতী দেহত্যাগ করলো কেন জানেন? দক্ষ যজ্ঞে সতী কেন দেহত্যাগ করলো? সতীর কি জন্ম মৃত্যু আছে? থাকতে হয়। আদ্যাশক্তি দেবী ভগবতীর কি জন্ম মৃত্যু থাকে? আসলে শিব ঠাকুর বলেছিলেন, ভগবানে যখন তোমার অবিশ্বাসী এলো, ভগবানকেই যখন তোমার পরীক্ষা করতে হলো, আর সে পরীক্ষা করলে তুমি আমার মায়ের রূপ ধরে, সীতাকে আমি জগৎজননী মা জ্ঞানেই ভজনা করি, স্ত্রী হয়ে যখন সেই মায়ের রূপ ধরে গেলে, তখন তোমাকে ত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগের মূল কারণ এই, ভগবানে অবিশ্বাস এলে না, ভগবানকে পরীক্ষা করতে গেলে নিজেই পুড়ে মরতে হবে। এইখানে বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই। তো যে রামচন্দ্র সর্বজ্ঞ ভগবান সতীদেবীর সীতারূপ চিনতে পারলেন, তিনি জানেন না শবরী কোথায়? আসলে এই বড়ত্ব অভিমান ভাঙার জন্য ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো শবরীর ভজন কুটির কোথায়? ভগবান তো অভিমান রাখেন না। শুনুন তাহলে, বলছেন শবরীর গৃহ কোন দিকে হবে ভজন কুটির? কারো তো শ্রদ্ধা নেই শবরীর প্রতি, দেখিয়ে দিচ্ছেন এই দিকে হতে পারে। প্রভু রামচন্দ্র কোথাও না গিয়ে শবরীর পর্ণকুটিরে গিয়ে উপস্থিত হলেন। সে দৃশ্যটা বর্ণনা করলে না হৃদয়টা দ্রবীভূত হয়। শবরী চোখে আর ভালো দেখে না, কতদিন কতকাল প্রতীক্ষায় আছে ভগবান আসবে। বনের ফুলগুলো তুলে পাপড়িগুলো, শক্ত অংশটা, কঠোর অংশটা বাদ দিয়ে পাপড়িগুলো দিয়ে রাস্তায় বিছিয়ে দেয়। প্রথমে ঝাড়ু দেয়। অনেকেই বলে, বন ঝাড়ু দিচ্ছ কেন শবরী? আর এটা প্রতিদিন তোমার নিত্যই ঝাড়ু দিতে হয় কেন? বলে, আমার রাম আসবে। পথের কাটা যদি, পথের কাকর যদি তার কোমল চরণে ব্যথা লাগে, পথটা ঝাড়ু দিয়ে রাখে এবং ওই পথে ফুলের পাপড়ি দিয়ে বিছানা বিছিয়ে রাখে। কেন জানেন? ওই কোমল চরণে যদি ব্যথা পৌঁছায়। এভাবে নিত্য দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ প্রভুর জন্য পথ সাজিয়ে বসে থাকেন। আমরা অপেক্ষা করি তো ভগবান আসবে বলে। আমাদের হৃদয়ের পথটা শ্রদ্ধা ভক্তির দ্বারা মসৃণ করে রাখি তো প্রভু কবে আসবে। শবরীর গৃহে গেলেন। শবরীর কুটিতে যাওয়ার সাথে সাথে ভগবান শবরীকে বললেন, শবরী, আমি এসেছি। প্রভু, বড় বিলম্ব হয়ে গেল তোমার, চোখে তো দৃষ্টি নাই, তোমার নয়ন অবিরাম, সেই সচ্চিদানন্দ মূর্তি দেখবার মতো আমার চোখে তো দৃষ্টি নাই। যে চক্ষু আমার জন্য প্রতীক্ষা করে সে চক্ষের জ্যোতি চলে যেতে পারে না। কোমল কলপল্লব হস্ত দিয়ে রামচন্দ্র হাত বুলিয়ে দিলেন। শবরী দেখছে,
দুর্বাদল নয়ন অবিরাম ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্রকে দেখছেন, চরণে পড়ে গেলেন। ভক্তকে দেখার সাথে সাথে ভগবান বলছেন, সবরই বড় ক্ষুধা পেয়েছে। আমি বহুবার দেখেছি এইটুকু, শুদ্ধ ভক্তের দুয়ারে যখনই ভগবান গিয়েছে তখন ভগবানের ক্ষুধা লেগে যায়। অভক্তের কাছে ভগবানের ক্ষুধা দূরে চলে যায়, কিন্তু ভক্তের কাছে গেলে ভগবানের ক্ষুধা পেয়ে যায়। সবরীর চোখে তখন সজল অশ্রু নয়নে বলছেন, প্রভু কাঙালিনী আমি, বনের কিছু ফল 2 দিন আগে তুলেছিলাম, চোখে দেখি না, তাই উচ্ছিষ্ট করে দেখেছিলাম কোনটা মিষ্ট। সেই ফলগুলো পাতার উপরে ঘরের মেঝেতে রয়েছে, ওগুলো তো তোমায় দেওয়া যাবে না। রামচন্দ্র নিজে সেই ফল পেয়ে বলেছিলেন, সবরী অনেক কিছু এই জিহ্বায় আস্বাদন করেছি, কিন্তু তোমার ভক্তি মাখানো এই ফলের মধ্যে যে মাধুর্য আছে, যে আস্বাদন আছে, এটা আমি কখনো পাইনি। এই সবরীর উচ্ছিষ্ট আর ভক্ত মুখামৃত উচ্ছিষ্ট ফল যখন পান করছে, ঋষিরা দূর থেকে তাকিয়ে দেখে সংবাদ নিয়ে বলছে, এ ভগবান না, সবরীর এটো ফল যে খায় সে কি পরমাত্মা হতে পারে, সে কি ভগবান হতে পারে? এই অবিশ্বাস দেখুন, ঋষিমুনির তপস্যা করছে যুগ যুগান্তর, তবু ভগবানের লীলায় তাদের বিশ্বাস আসছে না। বললেন, ভগবান এটো ফল খাবে কেন, সবরীর গৃহে বসবে কেন? ওদের যখন সন্দেহ হলো, প্রভু তো ওই বড়ত্ব দূর করার জন্য এসছে, তাই না? বড়ত্ব অভিমানকে চিরকাল ভগবান দূর করেন। ভগবান যখন ঋষিদের সান্নিধ্যে এলেন, ঋষিরা বলল, না ইনিই তো ভগবান, তবে এটো ফল খাচ্ছেন, আমাদের আশ্রমে না আছে সবরীর আশ্রমে গেলেন, আচ্ছা ওনাকে আরেকটু পরীক্ষা নেওয়া যাক। আপনারা জানেন, সেই দণ্ডকারণ্যবাসী ঋষিগণ যেখানে বাস করতেন, ওখানে একটা সরোবর ছিল। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সরোবরটার জল দূষিত, কেউ পান করতে পারত না। ঋষিদের অনেক কষ্ট হতো, পানীয় তৃষ্ণার্ত জল, নির্মল জল আনতে তাদের জঙ্গলে ঘুরতে হতো। রামচন্দ্রকে পেয়ে ঋষিরা ভাবলে, ভগবান কিনা একটু পরীক্ষা নেওয়া যাক। হে রামচন্দ্র, আপনি পরমাত্মা স্বরূপ, আমাদের এই দূষিত সরোবরের জলটা আপনার চরণ রাখলেই হয়তো পবিত্র হবে, কারণ যে পদস্পর্শে অহল্যার মতো পাষাণী মানবী হয়, সেই চরণ যদি এই সরোবরে দেওয়া যায় তাহলে জল পবিত্র হয়ে যাবে। রাম ভগবান বুঝতে পারছেন ওরা আমাকে পরীক্ষায় নিচ্ছে। রাম তখন বললেন, দেখুন আমি তো ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, আর আপনারা ব্রাহ্মণ ঋষি মুনি। আমাদের থেকে আপনাদের মন্ত্রের অনেক শক্তিশালী, মন্ত্রের দ্বারা আপনারা জগতে কত জিনিস পবিত্র করেন, কল্যাণ করেন, মুখ অগ্নি প্রজ্বলিত হয় আপনাদের। আপনারা একজন এসে চরণটা রাখুন, আপনাদের চরণ স্পর্শে আপনারা ব্রাহ্মণ, আপনারা মুনি, এই সরোবর পবিত্র হবে। তখন ওরা চিন্তা করছে, আচ্ছা যদি আমরা নামি, চরণ স্পর্শ করে যদি জল শুদ্ধ না হয়, তখন তো অপমান হয়ে যাবে, আমাদের ঋষিমুনির তো খর্ব হয়ে যাবে। রামচন্দ্র বলছেন, দেখুন আমি ক্ষত্রিয়, আমার অত তপস্যা নেই। আচ্ছা ব্রাহ্মণ, মুনি, ঋষি, যোগীন্দ্র, মুনীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মাগণ, তাদের পদস্পর্শে, বলে আপনার পদস্পর্শে তো পাষাণ মানবী হয়ে গেল। রাম ভগবান তখন স্কন্দ একটু নিচু করে বললেন, ওটা বিশ্বামিত্রের কল্যাণে হয়েছে, গুরুর কল্যাণে, আমার কল্যাণে না। উনি সাথে ছিলেন। দেখুন ভগবান কাকে বলে, যার চরণে পাষাণী মানবী হলো অহল্যা, তিনি বলছেন ওটা আমার শক্তি নয়, ওটা গুরুদেব বিশ্বামিত্রের শক্তি, তিনি আদেশ দিয়েছিলেন, শক্তি সঞ্চার করেছিলেন। এই জন্য তখন রাম ভগবান বলছেন, লাবণ না তো, যিনি পাতাহারী বাবা, যিনি বায়ু ভক্ষণ করে বেঁচে আছেন তপস্যা, ওনারা যেই লাভলেন, সেই পুকুরের জল আরো নোংরা হয়ে গেল, আলো দূষিত হয়ে গেল, দুর্গন্ধ ছড়াতে লাগলো। এক এক করে যত ঋষি নামে, ওই যে বড়ত্ব অভিমান ভগবান ভঙ্গ করেন। ঋষিমুনিদের এ সামর্থ্য আছে, কিন্তু ভগবান জানাচ্ছে অভিমান করো না। অভিমান অহংকারকে খর্ব নাশ করেন ভগবান। যত ঋষি নামে তত জল আরো ঘোলা হয়, আরো দূষিত হয়, আরো দুর্গন্ধময় হয়। তখন সবাই বলছে, প্রভু এবার আপনার পালা, আপনি কৃপা করে যদি জলে পদস্পর্শ করেন, আমাদের বিশ্বাস জল পবিত্র হবে। রামচন্দ্র বললেন, বলছেন যখন, তখন আপনাদের আদেশ মাথায় করে
আমি নামতে পারি, তবে কাজ হবে বলে মনে হয় না। রামচন্দ্র ভগবান চরণ দেওয়ার সাথে সাথে কি ঘটলো জানেন? ভগবানেরই ইচ্ছায় জলটা তো আগে জল ছিল, দূষিত হলো, এখন রক্ত হয়ে গেল, পোকামাকড় হয়ে গেল। তখন আর কারো বিশ্বাস থাকলো না যে ইনিই ভগবান। সকলেই তখন ভাববো, যা ভেবেছিলাম অন্য রাম ইনি হবেন, ইনি চক্রবর্তী সম্রাট দশরথ তনয় রঘুপতি রামচন্দ্র নন। আচ্ছা, আবার সবাই লক্ষণ দেখে বুঝছেন ইনি তো পরমাত্মা রাম, উনি কোনো লীলা করছেন না তো আমাদের সাথে। প্রভু, আপনি কৃপা করে বলুন তো, আপনি কেন এমন করছেন? আপনার পদস্পর্শে কি কখনো জল রক্ত হয়, কীট হয়? প্রভু, আপনি কৃপা করে কিছু বলুন। বলেন, আচ্ছা এই জল দূষিত হলো কি করে, এটা আগে বলো তো। এই জল দূষিত হলো তার কারণটা বলো। বললেন, প্রভু, সবরই এই পুকুর ঝাড়টা ঝাড় দিত, পুকুর পাড়টা। একদিন এক ঋষি স্নান করে আসার সময় সবরীর ঝাড়ুর আঘাতে একটা ধূলিকণা গিয়ে ঋষির গায়ে পড়ে, একটা কাকড় গিয়ে পড়ে। ঋষি মনে করলেন সবরী চণ্ডালিনী, তার ঝাঁটার স্পর্শে যে বালুকণা কাকড় আমার গায়ে লেগেছে, আমি অশুদ্ধ হয়ে গেছি। সবরীর প্রতি এই অশুদ্ধভাবে যখন আবার স্নান করতে গেলেন, সেই দিন থেকে এই জলটা অপবিত্র হয়ে গেল। ভক্ত মহিমা বুঝতে পারেনি ঋষিরা। সবরীর প্রতি এই অশ্রদ্ধার কারণে সেদিন থেকে সরোবরের জল অপবিত্র হয়ে গেল। রাম তখন বললেন, উপায় ওই একটাই, যার অবহেলার কারণে, অশ্রদ্ধার কারণে সরোবরের জল বিনষ্ট হয়েছে, তার চরণ স্পর্শেই কেবল জল পবিত্র হতে পারে। আপনি একবার ভেবে দেখেছেন, স্বয়ং ভগবান এই কথা বলছেন। আহা, ভক্তের প্রতি তার কত বড় করুণা, কৃপা! ভক্তকে তিনি কোথায় রাখেন? রামচন্দ্রের চরস্পর্শে লীলাতে জল দূষিত নয়, দুর্গন্ধ কীটময় রক্ত হয়ে যাচ্ছে, আর রাম ভগবান নিজে দাঁড়িয়ে বললেন, যে সবরীর অশ্রদ্ধার কারণে জল দূষিত হয়েছিল, যদি সবরীর চরণ এই পুষ্করিণীতে পড়ে তবেই পবিত্র হবে। ভক্তের চরণ ধুলির না অনেক মহিমা, ভক্তের চরণ জলের অনেক মহিমা। আজকের এই একবিংশ শতাব্দীতে আমরা যতই বৈজ্ঞানিক যুক্তি খুঁজি, একজন শুদ্ধ ভগবৎ ভক্তের চরণের যে মহিমা আছে সেটা ভগবান নিজে দেখাচ্ছেন। সবরী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েও না এই কথা শুনছিল। সবরী বললেন, প্রভু, তুমি নিজে দাঁড়িয়ে আমার চরণ জল এই পুষ্করিণীতে ফেলতে বলছো? আমি এতদিন মুখ দেখাতে পারতাম, এখন আর মুখ দেখাতে পারবো না। ভক্ত কখনো নিজের আত্মযশ খ্যাতি চায় না। সবরী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, চলে গেল স্থান থেকে। ঋষিরা এসে বলছেন, প্রভু, সবরীকে পাওয়া যাচ্ছে না। সবরী চিন্তা করলেন, এতদিন আমার মহিমা গুপ্ত ছিল, ভগবান নিজে প্রকাশ করছেন, এখন তো সবাই আমার স্তুতি করবে। সম্মানের ভয়ে পুরি গেল পলাইয়া। ভক্ত কখনো নিজের সম্মান চাইবেন না, মালা চন্দন চাইবেন না। সবরী লুকিয়ে পড়ল, প্রভু, তুমি আমার মহিমা কীর্তন করছো ঋষিদের মাঝে, আমি মুখ দেখাবো কি করে? গোপনেই তো ছিলাম এতদিন জঙ্গলের মধ্যে। সবরী চলে গেল। ঋষিরা বললেন, সবরীকে পাওয়া যাচ্ছে না প্রভু। তখন বললেন, এক কাজ করো, সবরী যেখানে দাঁড়িয়েছিল সেই স্থানের পায়ের ধুলো এনে সরোবরে দাও, সরোবর পবিত্র হবে। ভক্তের চরণ ধুলির মধ্যে মহামহিমা আছে, ওটা দিয়ে দাও। যেই এই কথা সবরী শুনেছে, বললেন, এ মুখ আমি আর দেখাবো না। তিনি যোগাগ্নিতে নিজে ভস্মীভূত হলেন। সবরীর জীবন যোগাগ্নিতে, ওখানে যখন ভস্মীভূত হলেন, ওই চরণ ধুলি এনে ঋষিরা যখন দিলেন, সঙ্গে সঙ্গে জল স্ফটিকে মনির মতো পবিত্র হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল সরোবরের জল। প্রভু বড়ত্বের বড়ত্ব ঘোচান, ছোটত্বের ছোটত্বকে নাশ করে তাকে বড় করেন। ভক্ত মহিমা চিরকাল ভগবান মহিমান্বিত করেন। সুধীগণ, তখন ঋষিরা বললেন, সবরীকে আমরা আর পাবো না। রামচন্দ্র বললেন, তাহলে আমি তো নারায়ণ, সবরী নারায়ণ মূর্তি করে তোমরা সবরীর প্রতি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে, তবেই তোমাদের ভক্ত অপরাধ নাশ হবে। ভক্তের চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়, বহু ভজন হতে বাদ পড়ে যেতে হয়। তাই নিবেদন করব যে বড়ত্ব অভিমানটা রাখবেন না।
আচ্ছা, বড়ত্বের অভিমান থাকলে সুখী হওয়া যায় না। সবরই তো কুড়ে ঘর কাঙালিনী, আর রাবণ তো স্বর্ণ লঙ্কায় বাস করে, তাই না? কত তার দেবগণ তার আনুগত্য নিয়ে চলে, কিন্তু জীবনে শান্তি পেতে গেলে ভক্তি বা ভক্ত ছাড়া শান্তি পায় না। তার প্রমাণ রাবণ শান্তি পায়নি, সবরই শান্তি পেয়েছিল।